হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমায় তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বুদ্ধ পূর্ণিমার গত 2-3 দিন থেকে এবং আগামী কয়েকদিন, এক সপ্তাহ মতো চলবে এই রিইউনিয়নের সময়, মানে এই টাইমটা কিন্তু চলবে। তোমরা অনেকে অনুভব করতে পেরেছ যে কিছুদিন ধরে একটা ঝড় চলছিল তোমার মনের মধ্যে, সেটা কিন্তু ধীরে ধীরে শান্ত হচ্ছে এবং বহুদিন পর একটা শান্তির যেন বাতাবরণ তোমার মনের মধ্যে চলছে, এমনটা কিন্তু তোমরা ফিল করতে পারো। তাছাড়া অনেকে রিইউনিয়ন হয়েছে তোমরা জানিয়েছ এবং আগামী কয়েকদিনের মধ্যে তোমাদের কিন্তু রিইউনিয়ন অনেকেরই হবে। আর এই বুদ্ধ পূর্ণিমায় তুমি অনেক কিছু ম্যানিফেস্ট করতে পারো, কারণ এই পূর্ণিমা যথেষ্ট একটা শুভ। অন্যান্য ফুল মুনের থেকে এই ফুল মুন কিন্তু অনেক বেশি পজিটিভ। কারণ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, যে বুদ্ধ স্বয়ং সাংসারিক জীবনের কষ্ট যন্ত্রণাকে লাঘব করার উদ্দেশ্যে তিনি সংসার ত্যাগ করে বেরিয়েছিলেন, তাই না ফ্রেন্ড? আমাদের প্রত্যেকের জীবনে কষ্ট যন্ত্রণা প্রচুর রয়েছে, তো এই দিনটা অনেকটাই শুভ। তুমি তোমার জীবনে অনেক কিছু স্টেপ তুমি নিতে পারো, ঠিক আছে? আজকের এই স্পেশাল দিনে তুমি ম্যানিফেস্ট করতে পারো, যে কোনো বিষয় ম্যানিফেস্ট করতে পারো। আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে পরামর্শ দেব যে আজকের দিনে তুমি 2টো সংকল্প নিজের জন্য নাও। এক হচ্ছে সেলফ লাভ, 2 হচ্ছে সেলফ ডিসকভার। হ্যাঁ না ফ্রেন্ড? সেলফ লাভ, তুমি নিজেকে ভালোবাসো। আজ থেকে সংকল্প নাও যে এই 2টো আমার জীবনে সব সময় পরিস্থিতি যেমন হোক এই 2টো আমাকে করতেই হবে। হ্যাঁ না? এক সেলফ লাভ, 2 হচ্ছে সেলফ ডিসকভার। এটা কিভাবে করবে? সেলফ লাভ কিভাবে করবে? তুমি নিজেকে গিফট করো কিছু, হ্যাঁ না? তুমি সবসময়ের জন্য নিজেকে বলো, ডিয়ার সেলফ, আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ না ফ্রেন্ড? প্রত্যেকটা সময়ে তুমি সবসময়ের জন্য নিজেকে এইভাবে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে হাই ভাইব্রেশনে রেখে নিজেকে সবসময় এইটাই শোনাও, ডিয়ার সেলফ, আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ না ফ্রেন্ড? একটা ডায়েরি নেবে, একটা ডায়েরিতে নিয়ে তুমি 2টো সংকল্প, যে ধরে নাও যে একটা পেজ এইরকম, হ্যাঁ না, একটা পেজ এরকম, পুরোটা একটা পেজ, তুমি একটা রুল টেনে নিও। এক সাইডে লিখে রাখবে সেলফ লাভ, আর এক সাইডে সেলফ ডিসকভার। হ্যাঁ না ফ্রেন্ড? পার ডে একটা করে পয়েন্ট তুমি ধরবে। যেমন সেলফ লাভের জন্য কি করবে? তুমি 1 নম্বর দাগ দিলে যে আমি আজকে একটা ফুল গিফট করব নিজেকে, ঠিক আছে? বা তুমি প্রেজেন্ট টেন্সে লিখো, আজকে আমি ফুল গিফট করলাম। হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি হচ্ছে কিভাবে করবে না, একটা তুমি ফুল নিলে হাতে, ডান হাতে নিলে, বাম হাতে থাকলো, তোমার নিজের হাত খোলা রাখবে এবং তুমি নিজেকে বলবে একদম পজিটিভ মাইন্ডসেট রেখে, নিজের ভাইব্রেশনকে হাই রেখে এবং খুশি আনন্দ প্রত্যেকটা জিনিসকে, মানে অনুভূতিগুলোকে অনুভব করার চেষ্টা করবে এবং তুমি এটাই বলবে, ডিয়ার সেলফ, আমি তোমাকে খুব ভালোবাসি। এতদিন দুনিয়াদারি, প্রেম, ভালোবাসা এইসবের মধ্যে আমি নিজেকে, তোমাকে ভুলে গিয়েছিলাম। এরপর থেকে, আজ থেকে তোমার কাছে আমি প্রতিজ্ঞা করলাম, পরিস্থিতি যেমন হোক তোমাকে আমি কোনো দিন ছেড়ে যাব না। তুমি আমাকে কোনো দিন ছেড়ে যাওনি, তুমি সবসময় আমার পাশে ছিলে, কিন্তু আমি কোনো দিন তোমাকে সেইভাবে গুরুত্ব দেইনি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আজ থেকে আমি তোমাকে খুব খুব ভালোবাসি এবং ভালোবাসবো। তাই আমার তরফ থেকে তোমাকে একটা ফুল উপহার দিলাম। তুমি এই একটা ফুলকে ডান হাত থেকে বাম হাতে দিয়ে দাও। ঠিক তেমনটাই ফিল করো যেমনটা কেউ তোমাকে কিছু উপহার দিলে তুমি যেমন খুশি আনন্দ ফিল করতে, ঠিক আছে ফ্রেন্ড? তুমি ডায়েরিতে লিখে নিলে যে আজকে আমি নিজেকে একটা ফুল গিফট করেছি, ঠিক আছে? সঙ্গে একটা পয়েন্ট সেলফ ডিসকভারে কি রাখবে? তোমার হয়তো ধরে নাও রাগ প্রচুর, তুমি সেখানে লিখবে, আমি খুবই শান্ত, ঠিক আছে? কখনোই নেগেটিভ শব্দ কোথাও লিখবে না। আমি খুবই শান্ত, মানে তুমি খুব ভালো করে জানো যে তোমাকে রাগ কন্ট্রোল করতে হবে, ঠিক আছে ফ্রেন্ড? যে রাগকে তুমি কিভাবে কন্ট্রোল করবে, যে কোন কোন পয়েন্টগুলো তোমাকে ট্রিগার করে রাগকে বাড়িয়ে দেওয়ার জন্য, সেই সকল জিনিসগুলোকে তুমি দেখবে।
এবং ইন্টারনেটে সার্চ করবে রাগ কীভাবে কন্ট্রোল করা যায়। সবথেকে ভালো মেডিটেশান করা, হ্যাঁ না, রাগকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন পয়েন্ট থাকে। প্রত্যেকটা মানুষের জীবনযাত্রা আলাদা, তোমার ভাবনা চিন্তা আলাদা, দৃষ্টিভঙ্গি আলাদা, তো রাগের পেছন যে ট্রিগারগুলো থাকে ভিন্ন ভিন্ন হতে পারে। তো তুমি দেখবে যে তোমার জন্য কোন কোন ট্রিগারগুলো তোমাকে রাগিয়ে দেয়, তুমি সেই জিনিসগুলোকে চিহ্নিত করে একটা একটা করে লেট গো করবে, হ্যাঁ না। তো তুমি কি করলে, একটা পয়েন্টকে একদিন করলে, একদিনে রাগ কন্ট্রোল করতে পারবে না, তার জন্য তুমি টাইম দিয়ে দাও, হ্যাঁ না, যে আমাকে শান্ত হতেই হবে। নিজের মাইন্ডে কিন্তু লিখবে আমি খুবই শান্ত, ঠিক আছে। এবার কি করলে, পরের দিন আবার একটা পয়েন্টে লিখলে তুমি হয়তো নিজেকে চকলেট একটা গিফট করলে, তখন তুমি কি করবে, একটা বাজার থেকে কিনে নিয়ে এলে, হ্যাঁ না, আয়নার সামনে বসলে, বা তোমরা মেল ফিমেল যেমনই তুমি নিজেকে যেটা তোমার ভালো লাগবে তুমি গিফট করতে পারো। ছোট ছোট জিনিস, বেশি বিশাল কিছু নয়, পার ডে একটা করে তুমি নিজের জন্য রাখো। আয়না যদি বড় থাকে তো ভালো, ছোট হলেও হবে। আয়নার সামনে বসবে এবং ডাইরেক্ট নিজের দিকে দেখবে, ঠিক আছে, নিজের দিকে তাকাবে আয়নাতে, দিয়ে বলবে ডিয়ার সেলফ, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি যেমনই হও তুমি আমার কাছে খুবই প্রিয়, তুমি ইউনিক, এবং তোমাকে আমি আর কোনো দিন অবহেলা করব না। যে যেমন থাক, যে আসুক লাইফে যাক, কিন্তু তুমি আমার ছিলে, আছো এবং থাকবে। এই রকমভাবে তোমার ইচ্ছায় অনুযায়ী তুমি তোমার নিজেকে পজিটিভ এইভাবে বাক্যগুলো এক এক করে শোনাও। এবং তুমি যেই গিফটটা নিয়েছো বা তুমি কোনো চকলেট নিয়েছো, তুমি বলবে আমি তোমাকে চকলেট উপহার করলাম। তুমি সেইটা নিজেকে খাওয়াবে এবং তুমি নিজে খুশি আনন্দ ফিল করবে, সেটা তুমি আয়নাতে দেখো, ঠিক আছে ফ্রেন্ড। সেটাও লিখবে যে আজ আমি নিজেকে চকলেট উপহার দিয়েছি বা দিলাম, ঠিক আছে। এইভাবে সেটা কেবল তোমার নিজের একটা ডায়েরি থাকবে, সেটা কেউ কোনো দিন জানবে না। তুমি পার ডে এইভাবে, তোমার রাগ হয়তো কন্ট্রোল করতে টাইম লেগে গেল, ঠিক আছে, সে ডিসকভারের জায়গায় হয়তো ফাঁক থাকতেই পারে, হ্যাঁ না, কিন্তু পার ডে সেলফ লাভের জন্য একটা একটা করে করো। একদিন নিজের জন্য রান্না করে খাও, সামান্য কিছু গিফট করো। তুমি এইটা বুঝো, তোমার যে সামনের মানুষটা যে তোমাকে ছেড়ে চলে গেছে, সেখান থেকে তুমি সেই খুশি আনন্দগুলো পেতে, সেই মানুষটার মাধ্যম দিয়ে সেই খুশি আনন্দগুলো পেতে, সে চলে গেছে তাই তুমি দুঃখে পড়ে গেছো। তুমি মাধ্যমকে সরিয়ে দাও, ডাইরেক্ট সেই খুশি আনন্দগুলো নিজেকে দাও। একদিন দেখবে কারোর উপর ডিপেন্ড করার কোনো প্রয়োজন নেই। তুমি নিজেকে কোনো দিন ধোঁকা দিতে পারবে না, নিজেকে কোনো দিন বিপদে ফেলতে পারবে না। দেখবে একটা টাইমে তুমি নিজেকে যখন পেয়ে যাবে, ইউনিভার্সকে পেতে, তোমার ঈশ্বর আল্লাহকে পেতে তোমার বেশি সময় লাগবে না। যখন তুমি নিজেকে পেয়ে যাবে, দেখবে তোমার পাশেই তোমার ঈশ্বর আল্লাহ বসে আছে। এইভাবে সেলফ লাভ তুমি করতে পারো। একটা ডায়েরি নিয়ে পার ডে তুমি নিজের জন্য করো, ঠিক আছে ফ্রেন্ড। তো আজকের দিনটা খুবই ভালো, আজ থেকেই শুরু করো। আমি দেখব আজকের এই বিশেষ দিনে ফুল মুনে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। আজকের এই দিনটাতে তোমরা অনেকেই অনেকটা ব্যালেন্সে আছো এবং একটা প্রত্যেকের মনে যেন একটা প্রেম, শান্তি, খুশি একটা অনুভব হচ্ছে। তোমরা নিজেরাই চেষ্টা করছো অনুভব করারও, এবং তুমি চেষ্টা করো, যারা তোমরা হয়তো অনেকটা লোতে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ একটু স্যাড অ্যালোন ফিল হচ্ছে, এটাকে যে কোনো উপায়ে লেট গো করে দাও। মেডিটেশান করো, জল খাও, কোথাও ঘোরাফেরা করো, নাচ করতে পারো, গান গাইতে পারো, যে কোনো উপায়ে রিলিজ করো। কারণ ফ্রেন্ড আজকে তুমি যে ধরনের এনার্জিতে থাকবে, আগামী ফুল মুন পর্যন্ত সেই এনার্জি কিন্তু তুমি নিয়ে যাবে, তাই না ফ্রেন্ড? তাই চেষ্টা করো আজকের দিনটা ভালো থাকার, এবং সেলফ লাভ, সেলফ ডিসকভার, তুমি এই দুটো জিনিস তোমার পার ডে রুটিনে রাখো। দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকের কাজ থাকে, অনেক কিছু থাকে, কিন্তু নিজের জন্য সময় কোথায়, তাই না? তো এ রুটিন বানাও, কোনো দিন এটা মিস্টেক করবে না, লাইফ টাইম জুড়ে এটা করে যাবে। পার ডে কিছু না কিছু, 365 দিন পর 2025 সালে এবং আজকের এই 23শে মে
হ্যাঁ না? আগামী বছর যেটা আসবে তুমি খাতা খুলে দেখবে যে কত দিনে কি কি গিফট করেছো। আজকের যে অবস্থা, তুমি যে এনার্জিতে আছো, আগামী বছর আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো তুমি আর এই অবস্থাতে থাকবে না। হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি নিজের উপর এইভাবে একটু একটু করে স্টেপ নাও। আমি দেখব তোমার প্রিয় মানুষটির আজকে মন মস্তিষ্কে কতটা বদল এলো, বা এই যে ফুল মুন, এই যে বুদ্ধ পূর্ণিমা তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কতটা এফেক্ট করলো, তাই না ফ্রেন্ড? সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। তোমার প্রিয় মানুষটি আজ যে একাধিক চিন্তা ভাবনার মধ্যে ফেঁসে আছে, এটা তার নিজের মনের ভেতরে হচ্ছে ফ্রেন্ড। হতেই পারে তোমার প্রিয় মানুষটির মধ্যে সোলে একটা ক্লিনজিং চলছে। এই সময় ফুল মুনে ক্লিনজিং এবং এনার্জি শিফটিং এই জিনিসটা হয়। যার ক্লিনজিং যত দ্রুত হয়ে যায় তার এনার্জি শিফটিং হয়, আর শিফটিং হলে একটা ব্যালেন্স ফিল করতে থাকে। তোমার যদি এরকম স্যাড অ্যালোন ফিল হয় তো ক্লিনজিং তোমার চলছে এবং তুমি কিন্তু পজিটিভ থাকো ফ্রেন্ড। এবং তুমি যদি স্যাড অ্যালোনও থাকো তুমি নিজের উপর কিন্তু অবশ্যই ফোকাস করে এটাকে রিলিজ করা, তাই না? তোমার প্রিয় মানুষটির উপর কিন্তু ভালোই এফেক্ট করেছে এই ফুল মুনের এনার্জি। তোমার প্রিয় মানুষটি কিন্তু চিন্তা ভাবনা, নিজের চিন্তা ভাবনায় আজকে ফেঁসে গিয়ে এক জায়গায় স্টক হয়ে গেছে। কোনো নিজের চিন্তা ভাবনায় হয়তো তার নিজের করণীয় কিছু হতে পারে, বা বাইরের কিছু ঘটেছে যেটা তার মনের মধ্যে একাধিক বিষয় ঘুরে যাচ্ছে এবং তারই মধ্যে বন্দি হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি। এখন আজ সকালে তোমার প্রিয় মানুষটি ভালো নেই, ব্লকেজ, সেই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করছে। গত কয়েকদিন ধরে এই জিনিসটাই চলছে ফ্রেন্ড, যে কয়েকদিন ধরে বেশ কিন্তু চাপ ছিল তোমার প্রিয় মানুষটি, বা কার্মিক একটা চাপ ছিল, হ্যাঁ না? কিন্তু এখন ব্লকেজ নিয়ে ভাবছে, মানে সেই জিনিসটা হয়তো সরে গেছে। তোমাদের সম্পর্ক নিয়ে একাধিক যে ব্লকেজ হয়ে গেছে সেগুলোর সঙ্গে ফাইট করছে, বা সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে এবং একাধিক চিন্তা ভাবনার মধ্যেও নিজে ফেঁসে গেছে, বা সেখান থেকে বের করতে পারছে না। সেও এখন কিন্তু কাউকে ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ে নেই। তোমার প্রিয় মানুষটি একটা স্টেবল রিলেশনশিপ চায়, বা সে তার মাইন্ডসেটও নিজেকে এক জায়গায় স্থির করেছে। আগে যদি চঞ্চল ছিল, হয়তো এই একাধিক সোর্সের ঘা খেয়ে একাধিক ব্লকেজের সঙ্গে ফাইট করে এখন পুরো এক জায়গায় এসে স্থির হয়ে গেছে। সে ভিক্টরি যায় লাইফে, একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে এইভাবে লাইফ কাটানো যায় না। তোমার প্রিয় মানুষটি চঞ্চল মস্তিষ্কের হয়তো ছিল, সে এই রকম হয়তো ফাইট করে করে একটা জায়গায় এসে পুরো টায়ার্ড হয়ে দাঁড়িয়ে গেছে তোমার প্রিয় মানুষটি। থার্ড পার্টি অবশ্যই তোমাদের সম্পর্কে আছে ফ্রেন্ড, বা থার্ড পার্টির কারণে সম্পর্কে অনেক চাপ তৈরি হয়েছে। এখন থার্ড পার্টি কাছে থেকেও নিজে যেন একা, উদাস হয়ে আছে, একা হয়ে আছে এবং তোমার কথাই ভাবছে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কের ব্লকেজ নিয়ে ভাবছে। অবশ্যই তোমার প্রিয় মানুষটির উপর কিন্তু এই ফুল মুনের এনার্জি প্রচুর এফেক্ট করছে। তার এই যে একটু আগেই বললাম না ফ্রেন্ড, তার যে ক্লিনজিং একটা ভারী মাপের চলছে, তোমার প্রিয় মানুষটি হতে পারে সে প্রচুর নেগেটিভ এনার্জি পুষে রেখেছিল। সেই নেগেটিভ এনার্জি ভরে থাকার জন্য তোমার প্রিয় মানুষটির এই রকম হাল, যে ব্লকেজ, একাধিক চিন্তা ভাবনা, উদাস হয়ে যাওয়া এবং ডেভিল এনার্জি, মানে একটা ভারী মাপের ক্লিনজিং হচ্ছে। সেই জিনিসগুলো দেখছে এবং আজ তাকে প্রচুর লো ফিল করাচ্ছে, ডাউন ফিল করাচ্ছে। আজকের দিনটা বেশ টায়ার্ড হয়ে আছে তোমার প্রিয় মানুষটি, এবং সে সম্পর্কের ব্লকেজের কথা ভাবছে। তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির কাছে গিয়েও তোমার কথা ভাবছে, তোমার কথাই ভেবে যাচ্ছে ফ্রেন্ড। অবশ্যই সে তার নিজের কেরিয়ার নিয়ে ভাবছে। তোমার প্রিয় মানুষটি হতে পারে বর্তমান সে পুরোপুরি ধ্যান নিজের উপর লাগিয়েছে। এখানে প্রত্যেকটা কার্ডে কিন্তু একজন করে ব্যক্তি এসেছে। সে কিন্তু অন্যান্য বিষয় নিয়ে খুব একটা ভাবনা নেই। হতে পারে থার্ড পার্টি হিজিবিজি কাণ্ড ঘটিয়ে এখন সে ক্লান্ত হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে এই সবগুলো ঘটিয়ে। হ্যাংম্যান এক জায়গায় পুরো ঝুলে গেছে তোমার প্রিয় মানুষটি, হয় না? এক জায়গায় দাঁড়িয়ে গেছে পুরো। এখন যে কি করবে, কোথায় যাবে, তার কাছে কোনো সিদ্ধান্ত নেই। এক জায়গায় পুরো দাঁড়িয়ে গেছে যে কি করে দিলাম।
রিয়েলাইজ করছে প্রত্যেকটা বিষয়কে, ভাবনা চিন্তা চলছে, তার জোরালো ভাবনা চিন্তা চলছে, কারণ তাকে দেখানো হচ্ছে তোমাদের সম্পর্কে টাওয়ার একটা হয়ে গেছে ফ্রেন্ড। তোমাদের ব্রেকআপ বা নো কন্ট্যাক্ট, সেপারেশান এরকম কিছু হতে পারে। তোমাদের একটা দূরত্ব বেড়ে গেছে, সম্পর্কের টাওয়ার হয়ে গেছে। ব্যক্তির সঙ্গে সম্পর্কের টাওয়ার হয়ে গেছে না ফ্রেন্ড, সেই মানুষটার কথাই সে ভাবছে এবং তারই জন্য কারোর সঙ্গে ইমোশনালিভাবে লেনদেন নেই এবং সে তারই সঙ্গে ভিক্টরি চায়। একটা পজিটিভ কার্ড, হ্যাঁ না ফ্রেন্ড, সে ভিক্টরি চায়, এক জায়গায় বসে গেছে, কারোর সঙ্গে লেনদেন নেই এবং তার মন মস্তিষ্কে ভাবনা চিন্তা চলছে অনেক বিষয় নিয়ে, ফিউচার নিয়ে, থার্ড পার্টিকে নিয়ে সংশয় হতে পারে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে মানে ভাঙনের পেছনে থার্ড পার্টির অন্যতম দায়ী। থার্ড পার্টি খুব নেগেটিভ একটা মানুষ, তোমার প্রিয় মানুষটি জেনে গেছে হয়তো, তার জন্যেই না সে ফিউচার দেখতে পাচ্ছে না। যে থার্ড পার্টি এমন কেউ যে যাকে হয়তো সে তার লাইফ থেকে সরাতে পারবে না, বা এমনও হতে পারে সে হয়তো থার্ড পার্টি কাউকে বিয়ে করেছে, বা হয়তো তার ফ্যামিলির কেউ, যেখানে সে দেখতে পাচ্ছে এই মুহূর্তে যে এখান থেকে বেরিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো সে কী করতে দেখতে পাচ্ছে যে এই যে ব্যক্তি ও হচ্ছে আমাদের ফিউচারে গিয়েও সমস্যা ক্রিয়েট করতে পারে, এবং এও সে বুঝে গেছে যে থার্ড পার্টি তাকে রাখার জন্য ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে। এমনও হতে পারে আজকের দিনেও হয়তো ফুল মুনের তোমার প্রিয় মানুষটির উপর ব্ল্যাক ম্যাজিক ও প্রয়োগ করতেই পারে। সে জানে যে কোনো না কোনো ব্ল্যাক একটা কোনো এনার্জি তাকে কিন্তু বারবার তোমার কাছে আসতে বাধা তৈরি করছে, সে সেটা অনুভব করছে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে তোমার প্রিয় মানুষটি। আজকে তোমার প্রিয় মানুষটির উপর বেশ এই ফুল মুনের এনার্জি ভারী পড়েছে ফ্রেন্ড। তাকে বোঝানো হচ্ছে তোমার গুরুত্ব, প্রত্যেকটা জায়গাতে তোমাকে বোঝানো হচ্ছে যে তুমি কতটা তার কাছে গুরুত্বপূর্ণ। সে হয়তো একাধিক মানুষকে ইমোশান দিয়ে দিয়ে তোমার সঙ্গে যে সম্পর্ক একটা ছিল সেটাকে ব্রেক করে দিয়েছে, থার্ড পার্টি কাউকে ইনভলভ করিয়ে তোমার সঙ্গে এই ধরনের বিহেভ করছে একটা ডেভিলের মতো। আজকে সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এবং সেটা রিয়েলাইজ করছে যে আমি সেই মানুষটার সঙ্গে একটা ডেভিলের মতো ব্যবহার করে চলে এসেছি। আজ আমি কোথায় যাব, কার কাছে যাব, কিভাবে তার সঙ্গে কন্ট্যাক্ট করব। সে এমন কিছু হয়তো ব্যবহার করেছে যেটার জন্য তার আসতে প্রবলেম হচ্ছে, কিন্তু সে সব বিষয়টা যেটা হয়তো এক সময় তুমি বোঝাতে চেয়েছিলে যে তুমি কতটা সৎ, তুমি কতটা তাকে ভালোবাসো, সেই কিন্তু তখন বুঝেনি। আজকে থার্ড পার্টির কাছে ঘা খেয়ে পরিস্থিতি অনেক জটিল হয়ে যেতে এখন সে তোমার কথা বুঝতে পারছে। এখন তার মধ্যে একটা স্থিরতা এসেছে। সে থার্ড পার্টি নিয়ে যে নাচানাচি করতো তুমি যতদিন ছিলে, সে প্রচুর নাচানাচি করেছে, হ্যাঁ না, হনুমানের থেকে বেশি এডাল ওডাল 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 করে প্রচুর নাচানাচি করেছে। যখনই তোমার সঙ্গে টাওয়ার হয়ে গেল, টাওয়ার সবসময়ের জন্য মনে রাখবে বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো মাধ্যম হতে পারে, ইউনিভার্স নিজের থেকে টাওয়ার বেশিরভাগই করে। যখন পরিস্থিতি খুব খারাপ অবস্থায় পৌঁছে যায় তখনই কোনো না কোনো ঘটনা দিয়ে দুজনকে আলাদা করে দেয় ইউনিভার্স। তো তোমার দুজনকে আলাদা ইউনিভার্স যে করেছে না, তাকে রিয়েলাইজ করানোর জন্য। তুমি পাশে যখন ছিলে তোমার গুরুত্ব সে বোঝেনি। আজ ইউনিভার্স তাকে এই রকম 8 অফ সোর্সের ঘা দিয়েছে, একাধিক ব্লকেজ যে বানিয়েছে সেটা সামনে তুলে ধরেছে, থার্ড পার্টি আসল রূপ দেখিয়েছে, থার্ড পার্টি কেমন নেগেটিভ এনার্জি, কেমন ডেভিলের মতো ব্যবহার করেছিল একটা মানুষের উপরে, কত কিভাবে লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছিল। এবং আজকে সে সেই জন্য বুঝতে পারছে, সেইগুলো সে ধ্যান দিয়ে দেখছে, তাকে যেগুলো দেখানো হচ্ছে না ফ্রেন্ড, বিভিন্ন ঘটনার দ্বারা, বিভিন্ন কিছু সরিয়ে নিয়ে তার লাইফ থেকে তোমাকে দূরে সরিয়ে তুমি যে সকল ব্যবহারগুলো তার সঙ্গে করেছিলে, কতটা তার কাছে উপযুক্ত ছিলে, সৎ ছিলে, সেটাকে বোঝানো হচ্ছে। সেইগুলোর উপর সে কিন্তু একদম পুরো নজর রেখেছে, দেখছে একদম ভালোভাবে এবং সে বোঝার চেষ্টা করছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এবং দেখছে যে এই ডেভিলের মতো যে ব্যবহারটা তোমার সঙ্গে করেছিল, কেউ যদি তার সঙ্গে সেম জিনিস করতো সে কিন্তু নিতে পারতো না। সেই জন্য তার গিল্টি ফিল হচ্ছে, সেই জন্য আজকে তার গিল্টি ফিল হচ্ছে। সে জানে যে থার্ড পার্টি কেউ আছে, সে কিন্তু ফিউচারে তোমার দুজনকে এক হতে দেখতে পারে না, বা সে সহ্য করতেই পারে না তোমার দুজন এক থাকো। সে সেটা জানে এবং সে এও দেখেছে বা এও হয়তো বুঝতে পেরেছে সে ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ করেছে তোমার প্রিয় মানুষটির উপর দুজনকে আলাদা করার জন্য। বা এমন হতে পারে সেই ব্যক্তি
কোনো দিন চাইবেও না তোমার দুজন এক হও, অথচ তোমার প্রিয় মানুষটি খুব ভালো করে জানে যে তোমাকে বিনা সে থাকতে পারবে না। কিন্তু এই মানুষটা চায় না, কোনো থার্ড পার্টি আছে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে, যে কোনো দিন চায় না তোমার দুজন এক হও, এবং তার জন্য তোমার প্রিয় মানুষটি তোমাকে অনেক পেন দিয়েছে। আজ সে তার গিল্টি ফিল হচ্ছে যে ওগুলো যদি আমার লাইফে আসতো আমি কি করতাম। একটা আজকে দিনে তোমার প্রিয় মানুষটি অনেক কিছু রিয়েলাইজ করছে আর চোখের জল ফেলছে, এক জায়গায় স্টক হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি। তাকে বোঝানো হচ্ছে, ইউনিভার্স তাকে বোঝাচ্ছে, পাঠ পড়াচ্ছে তাকে। তোমার জন্য একটা ভালো দিক তুমি ধরে নাও ফ্রেন্ড, যে ইউনিভার্স তাকে বোঝাচ্ছে তোমার গুরুত্ব কতটা ছিল তার কাছে, তুমি কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ, তাকে বোঝানো হচ্ছে। আমি দেখব তুমি কেমন অবস্থায় আছো, তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে, তুমি লাভ ফিল করছো আজকে, হ্যাঁ না, প্রচুর লাভ ফিল করছে, তোমার মাইন্ড সেট অনেকটা হয়তো ব্যালেন্সে আছে। তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ এই নেগেটিভ এনার্জি, এবং তুমি ডিসকভার করছো নিজেকে, সোল সার্চ করছো, তুমি এক্সপিরিয়েন্স একজন মানুষ, তুমি চাও এই সম্পর্কের শুরু হোক। একটা আইসোলেট ফিল করা এই মানুষটার কথা ভাবলে তোমরা বিবাহিত হতে পারো অনেকে, বা তোমার প্রিয় মানুষটি বিবাহিত, এবং তুমি হচ্ছে নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, সেলফ লাভ করছো, এবং তুমি তোমার ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ যাকে তুমি মানো তারই সঙ্গে অ্যালাইন থাকার তুমি চেষ্টা করছো, এবং তুমি খুবই ভালোবাসো এই মানুষটাকে। তোমরা অনেকেই অবশ্যই বিবাহিত ফ্রেন্ড, তোমরা অনেকেই বিবাহিত, বা তুমি তাকে হাজব্যান্ড বা ওয়াইফের মতো দেখো, এবং তোমাদের যদি তোমরা বিবাহিত হও বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কিন্তু হয় না লাভ ট্রায়াঙ্গেলে ফেঁসে আছো, মানে 3 ব্যক্তি রয়েছে তোমাদের সম্পর্কে, তুমি, তোমার প্রিয় মানুষটি এবং আরেকজন ব্যক্তি, 3 জনের একদম স্ট্রং এনার্জি এখানে রয়েছে ফ্রেন্ড। তুমি ইমোশনালিভাবে খুব মানুষটাকে চাও, এবং তুমি ফিউচারও এই মানুষটাকে চাইছো, হেলদি বাউন্ডারি সেট করে মানুষটার জন্য অপেক্ষা করছো। তোমার মন মস্তিষ্কে একটা ফাইটিং রয়েছে ফ্রেন্ড, এবং তুমি কিন্তু বেশ পজিটিভ নিজেকে রাখার চেষ্টা করো, বা তুমি কিং বা কুইনের মতো এইরকম একটা পজিটিভ এনার্জি তোমার মধ্যে আছে। তুমি নিজেকে ভুলে গেছো, এই মানুষটা থাকার ফলে তুমি নিজেকে ভুলে গেছো, তার জন্যই হয়তো তুমি সোল সার্চ করছো যে তুমি অ্যাকচুয়ালি তুমিটা গেল কোথায়। আমি এই রিডিংয়ের শুরুতেই তোমাকে যে সংকল্প আমি নিতে বললাম, আজ তুমি সেই সংকল্প নাও, হ্যাঁ না ফ্রেন্ড, সেই সংকল্প তুমি নাও যে তুমি সেটা নিজের জন্য করো, কারোর জন্য নয়, তুমি নিজের জন্য করো, হ্যাঁ না ফ্রেন্ড। সংকল্প নাও এই দুটো, এমনকি তুমি আরও সংকল্প নিতে পারো। আজকের দিনটা অনেক শুভ একটা দিন, যে কোনো শুভ কাজে শুরুর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো, এবং তুমি অবশ্যই চেষ্টা করো সংকল্প দুটো নেওয়ার। তোমরা যারা সংকল্প নিচ্ছ তোমরা কমেন্টে জানাও যে আজকে তোমার প্রিয় মানুষটির কোনো কথা নয়, আজকে হবে তোমার কথা, আজকে হবে সব তোমার কথা। আমি প্রত্যেক দিন তোমাদের কমেন্ট পড়ি, চেষ্টা করি রিপ্লাই করার, এবং তোমরা সবসময় যেন তোমার প্রিয় মানুষটির কথা বলো, আজকে নিজের কথা বলো, ঠিক আছে? কমেন্ট সেকশানে নিজের কথা বলো, আজকে আমি তোমাদের কথা শুনবো, এবং স্পেশালি আমি আমার আরাধ্যর কাছে তোমাদের জন্য প্রার্থনা আমি করবই, ঠিক আছে ফ্রেন্ড? এমনিতেই আমি পার ডে 2টো টাইম আমি প্রার্থনা করি তোমাদের জন্য, যাতে তোমরা ভালো থাকো, এবং আজকে স্পেশালিভাবে আমি তোমাদের জন্য প্রার্থনা করব, এবং তোমরা আজকে নিজের কথা বলো। আমি চাই তোমরা সেলফ লাভ করো, তুমি তোমার পারপাস নিয়ে যেটা পৃথিবীতে এসেছো সেটা তুমি কমপ্লিট করো, এবং ভালো থাকো, সুস্থ থাকো। কেবল বডি লেভেলে নিজেকে না ভেবে সোল লেভেলে নিজেকে ভাবো যে তুমি একটা সোল, তুমি একটা শক্তি। তুমি আজ নিজেকে কোন জায়গায় ফাঁসিয়ে দিয়েছো, জীবনটাকে একটু সরলভাবে দেখো, এত জটিলে ফাঁসানোর কোনো প্রয়োজন নেই। জটিলে ফাঁসালেই কিছু পাবে না, সেই হয় না, সে অন্ধ গলিতে ঢুকে গেলে, অন্ধকার কোনো গলিতে ঢুকে তুমি বেরিয়ে চলে এলে, দেখলে শুরুতেই দেখলে লাইট, বেরিয়ে এলে লাইট, মাঝখানে কেবল ভেবেই চলে এলে। জীবনটাকে এই রকম কষ্টকর বানাও না ফ্রেন্ড, অন্ধকূপের মতো বানিয়ে ফেলো না, এত জটিল করার কোনো প্রয়োজন নেই। সিম্পল কয়েকটা জিনিস
লাইফে দরকার, তো এগুলো দরকার, এত কিছুর কোনো প্রয়োজন নেই। হাঁটিয়ে দাও সব, নিজেকে জানো, নিজের সোলকে জানো, তোমার লাইফ পারপাস কি সেটা জানো। খুশি আনন্দ নিজের থেকে ক্রিয়েট করো, অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। খুশি আনন্দ নিজের মধ্যে ক্রিয়েট করে অন্যকে দাও, দেখবে তোমার দ্বিগুণ কেন 1000 গুণ বাড়তে থাকবে। কারোর উপর ডিপেন্ডেন্ট হতে যাবে না, হলেই তুমি চাপে পড়ে যাবে ফ্রেন্ড, ঠিক আছে। এবং তুমি কিং বা কুইন, আমি এই এনার্জিটা আসতেই আমি তোমাকে বলি, তুমি কিং বা কুইন। আজকে তুমি নিজের ভাবনা চিন্তায়, কি মানুষটার জন্য, কি দুনিয়াদারির জন্য, কি আশপাশে থাকার জন্য, কি তোমার পার্সোনাল লাইফ স্টাইল, কি পারিপার্শ্বিক পরিস্থিতি, সব কিছু মিলিয়ে মিশে তোমার লাইফটা আজকে দুর্বিষহ হয়ে গেছে। তুমি ভাবার চেষ্টা করো যে সবটা কি তুমিই চেয়েছিলে? পরিস্থিতির সঙ্গে নিজেকে একটু একটু করে ব্যয় করে করে আজকে শূন্য হয়ে গেছো তুমি। আজকে এই শুভ দিনে সেই শূন্য থেকে আবার নতুন করে তুমি নিজেকে গড়ো। সেলফ লাভ, সেলফ ডিসকভার, হ্যাঁ না ফ্রেন্ড? তোমরা সবাই সংকল্প নাও আজকের দিনে, আজ আর কারোর কথা নয়, কেবল তোমার কথা, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি কিং বা কুইন, কোথায় হারিয়ে ফেলেছো তুমি নিজেকে? কবে নিজেকে ডিসকভার করবে? সময় তো চলে যাচ্ছে, সে তো দাঁড়িয়ে নেই তোমার জন্য, তাই না ফ্রেন্ড? তো নিজের উপর ফোকাস করো, এবং তুমি কিং বা কুইনের মতো, অবশ্যই সানের কার্ড এসছে, দ্য সান, তুমি নিজেকে রাইজ করো, হেলদি বাউন্ডারি সেট করে তারই মাঝে নিজেকে রাখো। একটা ছোট বাচ্চা কেমনভাবে কাটায়, সেই বেসিক কিছু চায় না, ছোট ছোট জিনিস চায়। তুমি যতই এজেই থাকো না কেন ফ্রেন্ড, তুমি নিজেকে সবসময় সেই ছোট বাচ্চার মতো রাখো। ছোট ছোট জিনিসে, ছোট ছোট বিষয়ে খুশি হয়ে যাও, বেশি কিছু চাওয়া পাওয়ার রাখবে না। এই রকম একটা সান আছে, সান কত পাওয়ারফুল, কিন্তু তার অন্তরকে রেখেছে একটা ছোট্ট বাচ্চার মতো, লাইফে একটা স্ট্রং হেলদি বাউন্ডারি কাটিয়ে রেখেছে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং সেখানে কত খুশি আনন্দ রয়েছে একটা ছোট বাচ্চা। তোমাকেও এইভাবে তুমি সানের মতো রাইজ করো, একজন পাওয়ারফুল মানুষ হও, তোমার সোলকে পাওয়ারফুল বানাও, হেলদি বাউন্ডারি সেট করে নিজের মনকে ছোট বাচ্চার মতো রাখো। ছোট ছোট চাওয়া পাওয়া, ইচ্ছে অনিচ্ছে রেখে জীবনকে সরলভাবে নিয়ে চলো, ঠিক আছে ফ্রেন্ড? দ্য সান এনার্জি তোমাকে এটাই বলছে, তুমি কিং বা কুইন, নিজেকে আজকে সস্তা বানিয়ে দিয়েছ পুরো একদম, শুধু কেবল একটা মানুষের জন্য, হ্যাঁ না ফ্রেন্ড? তুমিও মানুষ, সেটা ভুলে গেছো তুমি। আর তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি কিং বা কুইন, দ্য সান, এই প্রকৃতির মানুষ। তুমি আজকে কোথায় হারিয়ে গেছো? আজকের পর থেকে সব কিছু বদল ঘটাও, হ্যাঁ না ফ্রেন্ড? মন মস্তিষ্কে ব্যালেন্স করার চেষ্টা করছো, জাস্টিস চাও তুমি এই সম্পর্কে, তুমি অপেক্ষা করছো মানুষটার জন্য, এবং প্রচুর 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 ইমোশান তুমি প্রোভাইড করে আজকে পুরো নিজেকে মনে হচ্ছে যা দিয়েছিস সব ভস্যে গিয়ে ঢালা, হ্যাঁ না? এইরকম টাইপের তুমি প্রচুর ভালোবাসো মানুষটাকে। আজকে তোমার দুজনের মধ্যে একটা টাওয়ার চলে এসছে, একটা এক্সের তকমা লেগে গেছে মানুষটার উপরে। তুমি চাও এই মানুষটাকে কিছু একটা প্রোভাইড করি, বা মানুষটা আসুক, তুমি সাকসেস চাও এই সম্পর্কে। প্রচুর মাইন্ড গেম খেলেছে এই মানুষটা ইমোশনালিভাবে, মানে মানসিক একটা ধ্যান ধারণা তোমার বদলে গেছে। এই যে একটু আগে আমি তোমাকে বললাম না, যে পারিপার্শ্বিক অবস্থা, তোমার জীবনযাত্রা, মানে সব কিছু মিলেমিশে তোমার মানসিক দিক থেকে একটা, যে আজ যেটা তুমি ভাবলে কাল সেটা উল্টো, মানে ভুল প্রমাণ হয়েছে। এরকমও হয়েছে যে একটা কোনো সিদ্ধান্তে, ভাবনা চিন্তাতে তুমি কোনো দিন টিকতে পারো না। একটা ভেবে নিয়েছো মানুষটাকে, কিন্তু সে ভুল ছিল, বারবার প্রমাণ হয়ে গেছে, বারবার তোমার সিদ্ধান্ত যে ভুল সেটাও প্রমাণ হয়ে গেছে। তার জন্য না তুমি নিজের প্রতি ভরসা, আস্থা সব তোমার হারিয়ে গেছে। কোনো কিছু বাইরের জগতে, কোনো কিছুর উপরে যখনই তুমি অতিরিক্ত আস্থা, বিশ্বাস, ভরসা রাখবে, সে ব্রেক হবেই হবে। তার জন্যেই তোমার মনের অবস্থা এই রকম। তুমি প্রথম থেকে যদি নিজের উপরেই যদি তুমি গুরুত্ব দিতে, এই রকমভাবে রাইজ করতে, নিজেকে সান যদি জানতে যে তুমি সান একজন, তোমার হেলদি বাউন্ডারি সেট করা উচিত। তোমার জীবন একটা ছোট বাচ্চার মতো, তোমার মন, তুমি ছোট ছোট চাওয়া, ইচ্ছে অনিচ্ছে নিয়ে খুশিতে থাকতে পারো, তোমার কোয়ালিটি রয়েছে। এই সানকে যদি ভেতর থেকে তুমি চিনে যেতে, আজকে তোমাকে এই দিন দেখতে হতো না ফ্রেন্ড।
है ना? তুমি কিন্তু তার জন্যই তোমার এই অবস্থা। তুমি নিজেকে জানো। তুমি যে সান, তুমি যে কিং বা কুইন নিজেকে জানো। ফিউচার নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছো এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবনা চিন্তা করে জীবনে একটা পরিকল্পনা করার চেষ্টা করছো। তুমি ভিক্টরি চাও কিন্তু মনের মধ্যে একটা উদাস, ব্লকেজ রয়েছে। তোমার প্রিয় মানুষটিও খুব ভালো করে জানে ব্লকেজ রয়েছে। তুমি তোমার কেরিয়ার বা কোনো কর্মক্ষেত্র আছে যেখানে তুমি কিন্তু পরিশ্রম করছো বা তুমি নিজের জন্যও কিন্তু কিছু একটা করছো, ছোটোখাটো হলেও স্টেপ নিচ্ছ ভালো রাখার জন্য। আমি দেখব ফ্রেন্ড যে তোমার এই মুহূর্তে কি করা উচিত। তোমার এই মুহূর্তে কি করা উচিত? অবশ্যই নিজেকে ব্যালেন্স করো। দ্য সান এসেছিল তোমার রিডিংয়ে, সান এবং স্টার, কুইন, হ্যাঁ না, কিং বা কুইন, মানে এত পজিটিভ তুমি। তোমাকে আজকের যে এই ফুল মুনে তোমাকে চেনানো হচ্ছে। আমি প্রথম থেকে, তুমি ভেবে দেখো, আমি প্রথম থেকে শুধু তোমাকে দেখানোর চেষ্টা যে তুমি নিজেকে জানো, তুমি কে, হ্যাঁ না। আজকের ফুল মুনেও প্রত্যেকটা জায়গায় রিডিংয়ে প্রায় সেরকম এনার্জি ধরা পড়ছে। তুমি যে স্টার, তুমি যে সান, তুমি যে কিং বা তুমি যে কুইন, সেটা কিন্তু বারবার এই রিডিং তোমাকে বলছে। সেলফ লাভ, হ্যাঁ না, সেলফ লাভ করো, সেলফ ডিসকভার করো। আমি আবারও বলছি, তোমাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। তুমি এইরকম স্টারের মতো একজন, তুমি ব্যালেন্স করো এবং তুমি তোমার যে 7 চক্র আছে সেটার উপরে কাজ করো ফ্রেন্ড। তোমার কোন চক্রটা ডিসব্যালেন্সে আছে তুমি সেগুলোকে চিহ্নিত করে তুমি সেই 7 চক্রকে ব্যালেন্স করো এবং তুমি নিজেকে রাইজ করো। আমি দেখব ফ্রেন্ড আজকের দিনে তোমার প্রিয় মানুষটি তোমার জন্য, যারা ডিস্ট্যান্সে আছো, কি মেসেজ দিতে চায় আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। তোমাকে এটাই বলছে তুমি রেডি থাকো, এই সম্পর্কে শুরু হতে চলেছে নতুন করে স্টেবল একটা সম্পর্ক। সে শুরু করার জন্য একটা কিছু প্ল্যান করছে তোমার প্রিয় মানুষটি। এবং হচ্ছে সে যে এত ভাবনা চিন্তা করছে, ব্লকেজ নিয়ে ভাবছে, তোমার সে থার্ড পার্টির কাছেও একা, সে কোথাও ইমোশন লেনদেন নেই, একাধিক ভাবনা চিন্তা করছে। তার নিজের কিছু বিষয় নিয়ে আজকে প্রচুর গিল্টি ফিল হচ্ছে, কোনো একটা মানুষকে নিয়ে ভাবছে, টাওয়ার হয়ে গেছে, সে এখন এক জায়গায় ঝুলে গেছে। তাকে তো ভাবতে বাধ্য করাচ্ছে ইউনিভার্স, ভাবতে বাধ্য হচ্ছে সে তোমাকে সেটাই বলছে যে তুমি একটু ওয়েট করে যাও। সে একটা রাস্তা খুঁজছে সম্পর্কের নতুন করে শুরু করার জন্য, হ্যাঁ না ফ্রেন্ড। তোমাকে এই জন্য আমি দেখলাম যে স্পেশাল কি মেসেজ সে দিতে চায়, এটাই তোমাকে দিতে চাইছে যে নতুন করে শুরু হবে সম্পর্কে, তুমি অপেক্ষা করো। তোমাদের নিউ বিগিনিং আসতে চলেছে বা তোমাদের অনেকের ফোন মেসেজ যেমন আসছে, আসবেও। অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষই তোমার সঙ্গে দেখাও করতে আসতে পারে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে 12টা চলে এসছে, আর কার্ড নেওয়ার দরকার নেই, হ্যাঁ না ফ্রেন্ড। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আজকের দিনটা ফ্রেন্ড তোমাকে আমি যেটা প্রথম থেকে বললাম সেটা অবশ্যই তুমি করো এবং নিজের উপর ফোকাস করো। তোমার প্রিয় মানুষটি অবশ্যই আসবে, স্পেশালি তোমার জন্য একটা মেসেজও সে দিয়েছে যে সে ফিরবে, কিন্তু ওই কার্ডে কোনো টাইম আসেনি, তাই আমি বলিনি ওটা ডিভাইন টাইম, হ্যাঁ না ফ্রেন্ড। কারণ কার সঙ্গে কখন দেখা হবে, হ্যাঁ না, কে কার সঙ্গে কখন ফোন মেসেজ হবে, এই সবটাই ডিভাইন টাইম থাকে। অনেকের হয়ে গেছে ফুল মুন ঢোকার আগে তোমরা মেসেজ করেছো, বা আমি হয়তো 2-3 দিন আগে এমন হতে পারে যে রিডিংয়ে প্রায় বলেছি রিইউনিয়ন হতে চলছে, হ্যাঁ না ফ্রেন্ড। তোমরা অনেকেই বলেছো এবং অনেকের তোমাদের কিন্তু হবে, যাদের এখনও হয়নি অবশ্যই তোমাদের হবে। সবসময় যেন পজিটিভ থাকো ফ্রেন্ড, ভরসা রাখো, নেগেটিভ মাইন্ডসেটে একদম থাকবে না, ঠিক আছে ফ্রেন্ড। আজকের দিনে তুমি ম্যানিফেস্ট করতে পারো তোমার যা দরকার। আমি সম্ভবত গতকালের কোনো রিডিংয়ে আমি বলেছিলাম যে ম্যানিফেস্ট কিভাবে
করতে হয়, কীরকম মাইন্ডসেটে থেকে ম্যানিফেস্ট করতে হয় তোমরা দেখেছো। আমি এখানে আর বেশি কিছু বলবো না, কারণ রিডিং আরও অনেক বড় হয়ে যাবে, তো সেটা তোমরা দেখে নিতে পারো। এবং আগেও আমি ফুল মুন নিউ মুনে বলেছি যে কিভাবে ম্যানিফেস্ট করতে হয়, তোমরা জানো এবং সেই অনুযায়ী ম্যানিফেস্ট করো, পজিটিভ রাখো, জীবনের বদল অবশ্যই হবে। ইউনিভার্স কোনো সময় চায় না তোমার খারাপ হোক। আজ থেকে নিজের জন্য তুমি স্ট্যান্ড নাও, যেটা আমি তোমাকে প্রথম থেকে বলে এসেছি। আজকের দিনটা নিজের কথা ভাবো, তোমার প্রিয় মানুষটি কোথাও যাবে না। তোমার ডেস্টিনিতে যে আছে, তোমার জন্য যেটা বরাদ্দ, কেউ কোনো দিন নিয়ে সেটা হজম করতে পারবে না। সে তোমার কাছে ঘুরে ফিরে পৌঁছে যাবেই যাবে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।